আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে ভালো থাকার কথা না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার পানিতে অনেক সমস্যাগ্রস্ত হয়ে আছেন। পাশের দেশ ভারত বাংলাদেশকে না সতর্ক করেই রাত্রিতে বাঁধ খুলে দেওয়াতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে। ভয়ঙ্কর বন্যায় মানুষ সমস্যায় পড়েছেন। অনেক মানুষের ভিটেমাটি পানিতে তলিয়ে গিয়েছে, যার কারণে অনেকেই ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কল্পে আশ্রিত হয়েছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি একটি ট্রাক থেকে কিছু পণ্য সামগ্রী নামিয়ে নৌকাতে বোঝাই করা হচ্ছে। এখানে যারা নামানো এবং বোঝাই করার কাজে নিয়োজিত রয়েছেন, ওনারা কেউ কেউ কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার শিক্ষক, আবার কেউ বা স্কুলের শিক্ষক, আবার কেউ বা ভার্সিটি পড়ুয়া ছাত্র। ওনারা সবাই সম্মিলিতভাবে এই ত্রাণ কর্মসূচি পালন করছেন। এই ত্রাণগুলো মূলত নবীগঞ্জের সবচাইতে বন্যা দুর্গত এলাকা মাধবপুর গালিবপুরে নিয়ে যাওয়া হবে। ওইখানকার অনেক মানুষ বন্যার পানিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রিত হয়েছেন নির্ধারিত স্থানে, আর সেখানেই এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাওয়ার জন্য সবাই এই কাজ করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই কাজকে কবুল করুন এবং এই বাংলাদেশের মধ্যে আরো যারা বন্যার কারণে সমস্যাগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে হেফাজত করুন। অনেকেই বন্যার কারণে প্রাণ হারিয়েছেন, অনেকে স্বজন হারিয়েছেন, অনেকে সহায় সম্পত্তি, অনেকের গৃহপালিত পশু হারিয়ে অনেকে নিঃস্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের সবাইকে আমাদের সাধ্যমতো এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। যে যেভাবে পারি আমরা যেন সবাই ওনাদের সহযোগিতায় এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সবার দানকে পরকালের মুক্তির ওসিলা হিসেবে কবুল করুন, আমিন।